সো 2023 সালে আমি গুগল সামার অফ কোডে পার্টিসিপেট করছিলাম এবং আমি দুইটা অর্গানাইজেশনে প্রপোজাল সাবমিট করি। একটা হচ্ছে সিএনসিএফ। সো কেপটন নামের একটা প্রজেক্ট আছে সিএনসিএফ, ওইটাতে আমি প্রপোজাল সাবমিট করছিলাম। এবং আমি আরেকটা প্রপোজাল সাবমিট করছিলাম গুগলেরই একটা প্রজেক্ট, এটার নাম হচ্ছে জিসিপি স্ক্যানার। ওইটাতে প্রপোজাল সাবমিট করছিলাম। সো যেহেতু দুইটা অর্গানাইজেশনে একসাথে পার্টিসিপেট করা যায় না, আমি হচ্ছে গুগল সামার অফ কোডে এই জিসিপি স্ক্যানার অর্গানাইজেশনের আন্ডারে মানে অ্যাকসেপ্টেড হয়েছিলাম। সো এই ভিডিওতে আমি ডিসকাস করার ট্রাই করবো কিভাবে একটা সুন্দর, মোটামুটি পারফেক্ট প্রপোজাল লেখা যায় গুগল সামার অফ কোডে সিলেক্টেড হওয়ার জন্য। সো ফার্স্ট অফ অল, আমাদের এজেন্ডা এই ভিডিওতে থাকবে যে আমি যে জিনিসগুলো ডিসকাস করবো সেগুলোর একটা ওভারভিউ দিয়ে নিচ্ছি। সো ফার্স্টে আমি হচ্ছে ডিসকাস করবো যে আমাদের স্ট্রাকচারটা কেমন হবে একটা প্রপোজালের, ভালো প্রপোজালের। দেন কি কি জিনিস আসলে আমাদের ইনক্লুড করা উচিত, ওই জিনিসগুলো নিয়ে আমি মেইনলি ডিসকাস করার ট্রাই করবো। এরপর হচ্ছে কিভাবে প্রত্যেকটা সেকশন লিখতে হয় ওইটা ডিসকাস করবো। সো আমি আমার যে প্রপোজাল আছে ওই প্রপোজালটাই আপনাদের দেখাবো যেটা অ্যাকসেপ্টেড হয়েছে, এবং ওইটার প্রত্যেকটা সেকশন কিভাবে আমি লিখছি এবং থট প্রসেস কি ছিল ওই জিনিসগুলো নিয়ে হচ্ছে ডিসকাস করব। এবং কিভাবে জিনিসগুলো ফরম্যাট করা যায়, ওয়ার্ডিং কেমন হইলে ভালো হয়। এবং দেন ফাইনালি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে রিভিউ। রিভিউ নেওয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট যদি পসিবল হয়। সো আমার প্রপোজালের ক্ষেত্রে আমি দুইটা প্রপোজালই হচ্ছে মেনটেনারদের কাছ থেকে রিভিউ পাইছিলাম। সো কিভাবে রিভিউ নেওয়া যায় এবং কিভাবে কমিউনিকেশন করা যায় সেই রিলেটেড ডিসকাশন করব। এবং ফাইনালি অলরেডি আমি বলছি যে আমার প্রপোজালটাই হচ্ছে রেফারেন্স আকারে দেখাবো এবং প্রত্যেকটা সেকশন নিয়ে ইন্ডিভিজুয়াল ডিসকাস করবো ইন ডিটেল। অ্যান্ড যে জিনিসগুলো এই ভিডিওতে আপাতত ডিসকাস করবো না সেটা হচ্ছে যে কিভাবে প্রজেক্ট সিলেক্ট করা যায়, কিভাবে মেনটেনারদের সাথে কানেক্ট হওয়া যায়, এবং কিভাবে আপনার গুগল যে এবং কিভাবে আপনার যে গিটহাব প্রোফাইল ওটা কিভাবে সুন্দরভাবে এবং প্রেজেন্টেবল আকারে মেনটেন করা যায়, যাতে হচ্ছে যে যখন আপনি কমিউনিকেশন করবেন বা গিটহাবে বিভিন্ন প্রজেক্টে কন্ট্রিবিউট করার চেষ্টা করবেন ওই জিনিসটা যেন আপনার প্রোফাইলটা যেন হচ্ছে প্রফেশনাল লাগে। সো এই জিনিসগুলো আমি হচ্ছে পরে অন্য কোনো একটা ভিডিওতে ডিসকাস করবো। আপাতত এই ভিডিওতে এই জিনিসগুলো নিয়ে ডিসকাস করবো না। আমার প্রপোজালটাই চলে যায় এবং ওইখানে শুরু থেকে শেষ পর্যন্ত প্রপোজালটা কিভাবে স্ট্রাকচার করছিলাম ওই জিনিসটাই হচ্ছে দেখে দেখে আমি হচ্ছে আপনাদের দেখানোর ট্রাই করবো। ওকে, সো এইটাই ছিল আমার প্রপোজাল। সো ফার্স্ট অফ অল, যদি আমি বলি যে কোন প্ল্যাটফর্মে প্রপোজালটা লিখবেন, সো এখানে গুগল ডক্সও ইউজ করা যায়, আবার মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করা যায়। বাট আমি বলবো যে এটা যেহেতু গুগল সামার অফ কোড, গুগল ডক্স ইউজ করাই ভালো। এবং এটা আরো কনভিনিয়েন্ট বিকজ এখানে হচ্ছে সবারই গুগল জিমেইল অ্যাকাউন্ট থাকে এবং জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে এটা শেয়ারেবল লিঙ্ক দিয়ে দিলে সবাই মেনটেনারদের কাছে বা অন্য কারো কাছ থেকে যদি আপনি মানে ইয়ে আনতে চান, রিভিউ আনতে চান, সেক্ষেত্রে কিন্তু খুব ইজিলি এটা শেয়ার করা যায় কমেন্টেটর পারমিশন দিয়ে। এবং তখন হচ্ছে যে যারা রিভিউয়ার আছে তারা সহজেই কমেন্ট করতে পারে। এবং আমি এই প্রপোজালেও আপনারা দেখবেন যে রিভিউয়াররা মানে মেনটেইনাররা ডাইরেক্টলি হচ্ছে আমার প্রপোজাল সাবমিটের আগেই তারা এখানে রিভিউ করছিল এবং কিভাবে এটা আরো ভালো করা যায়, কোন জায়গায় গ্যাপ আছে ওইগুলোকে ইমপ্রুভ করার জন্য সাজেশন দিছিল, যেগুলো আমি অ্যাড্রেস করি এবং ফাইনাল ভার্সনটা হচ্ছে সাবমিট করি। তো ফার্স্ট অফ অল, প্রপোজালে অবশ্যই একটা মানে কভার পেজের মতো থাকতে হবে। সো এখানে সবকিছু একটা মাইন্ডসেট আমি আগে বলে দিই যে প্রপোজাল লেখার সময় সবসময় হচ্ছে যে একটা প্রফেশনাল এবং ক্লিন মাইন্ডসেট রাখার ট্রাই করবেন। সো কখনোই খুব বেশি অতিরিক্ত লোগো, খুব অতিরিক্ত ডিফারেন্ট ডিফারেন্ট কালার্স এইগুলা ইউজ করা যাবে না, ইউজ না করাই ভালো। তো খুব বেসিক। তো এখানে আমি যে কভার পেজটা বানাইছি এখানে গুগল সামার অফ কোডের নাম দিছি, আমার প্রপোজালের টাইটেলটা আমি এখানে দিছি, এবং কয়েকজন মেন্টরের নাম উল্লেখ করছি যারা আসলে ওই প্রজেক্টে মেন্টর ছিল। এইটা ওই গুগল সামার অফ কোডের যে হোম পেজ বা প্রজেক্ট পেজ ওইখান থেকে এগুলো পাওয়া যায়। আর ছোট একটা লোগো লোগো ব্যবহার করছি যে একদম বোরিং যেন না হয়ে যায়, ওই জন্য হচ্ছে যে টুকটাক কালার ইউজ করা ট্রাই করা যায়, লোগো ইউজ করা যায়। বাট ওভারঅল এটা হচ্ছে যে প্রফেশনাল এবং আহ, খুব বেশি ফ্লাশি বানানো যাবে না। তো তারপরে আসি সেকেন্ড থিং, যেটা খুবই ইম্পর্টেন্ট প্রপোজালের ক্ষেত্রে, আমাদের একটা সূচিপত্র রাখতে হবে, ইন্ডেক্স। কন্টেন্টস এর যে ইন্ডেক্সটা সেটা আমাদের রাখতে হবে, এটা অটোমেটিক্যালি জেনারেট করা যায়। সো গুগল ডক্সে কিভাবে এই জিনিসগুলো করে এগুলোর বহুত টিউটোরিয়াল আছে, সো ওইগুলো নিয়ে আমি ডিসকাস করবো না। বাট বেসিকলি গুগল ডক্সে যদি আপনি টাইটেল গুলো ঠিকভাবে ফরম্যাট করেন তাহলে এই জিনিসটা একদম ইজিলি জাস্ট অটোমেটিক্যালি জেনারেট হয়। সো এটা অবশ্যই ইনক্লুড করতে হবে, কারণ যে প্রপোজাল দেখবে তার খুব নেভিগেট করতে সুবিধা হয়। এবং
আর একটা জিনিস হচ্ছে এটা থাকলে জিনিসটা অনেক প্রফেশনাল লাগে, টু বি অনেস্ট। সো এখন আমরা চলে যাই ফার্স্ট ফার্স্ট কিভাবে শুরু করবেন প্রপোজালটা। সো প্রপোজাল শুরু করার সময় প্রথমে একটা সামারি দিতে হবে। সো আমি এটাকে দিছি অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট বলতে বোঝায় যে হচ্ছে মানে এই ডকুমেন্টটা কি, সেই বিষয়ে মানে 2-4 লাইনে লেখা যে এই ডকুমেন্টটা আসলে কি পারপাস এই ডকুমেন্টটা। সো এখানে আমি ওই জিনিসটাই লিখছি যে এটা হচ্ছে গুগল সামার অফ কোডের একটা প্রপোজাল, জিসিপি স্ক্যানার প্রজেক্টের, এবং এখানে আমি মেইনলি এই কাজ করব। এবং এই প্রপোজালে আমার কি কি আছে সেই জিনিসটা একটু উল্লেখ করছি। সো এখানে আমি হচ্ছে কি অবজেক্টিভ আছে, তারপর টেন্টেটিভ টেন্টেটিভ টাইম টেবল, কবে কি আমি ডেলিভারি করব, এবং আমার প্রজেক্টের সাইজ কত ওইটা একটু ইনক্লুড করছি। এবং এখানে হচ্ছে কিওয়ার্ড কিছু ইনক্লুড করে দিছে যে যেগুলো আমি হাইলাইট করতেছি। সো বেসিক্যালি অ্যাবস্ট্রাক্টের ফরম্যাটটা আসলে হচ্ছে রিসার্চ পেপার থেকে। তো আমাদের মধ্যে যারা কম্পিউটার সায়েন্সে পড়ালেখা করে অথবা সিএসসি নিয়ে পড়তেছে, বা রিসার্চ পেপার পড়ার বা রিসার্চ পেপার দেখার অ্যাটলিস্ট লেখার যদি অভিজ্ঞতা থাকে, তাইলে তো আপনারা অলরেডি এই জিনিসটা জানেন যে অ্যাবস্ট্রাক্ট হচ্ছে প্রত্যেকটা রিসার্চ পেপারে বা ডকুমেন্টে এরকম থাকে। সো আমি ওই ফরম্যাটটাই ফলো করার ট্রাই করছি। সো বেসিক একটা খুব শর্টকাটে একটা সামারি এই ডকুমেন্টের। দেন হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট, এই জিনিসটা একটা মাস্ট ইনক্লুড। এবং আপনি যে প্রপোজালটা দিতেছেন ওই প্রপোজালটার হার্টই হচ্ছে যে এই প্রবলেম স্টেটমেন্টটা। তো খুব সংক্ষেপে এবং কনসাইসলি এই জিনিসগুলো লেখা ট্রাই করতে হবে। এবং এখন তো অবভিয়াসলি চ্যাট জিপিটি অনেক মানে আমাদের ইজিলি আমরা ইউজ করতে পারি। সো আমরা মোটামুটি একটা ড্রাফট লিখে, ফর এক্সাম্পল এই প্যারাগ্রাফটা লিখে আমরা ওইটা চ্যাট জিপিটি দিয়ে একটু কনসাইজ করে আহ, এবং খুব ইজি ওয়ার্ড গুলো ইউজ করতে হবে। অনেক সময় দেখা গেছে যে চ্যাট জিপিটি ইউজ করলে অনেক রোবোটিক লাগে জিনিসটা শুনতে, সো ও অনেক কঠিন কঠিন ওয়ার্ড ইউজ করে। তো এখানে চ্যাট জিপিটি কে প্রম্পট দিতে হবে এমন ভাবে যেন ও খুব সিম্পল ওয়ার্ড ইউজ করে জিনিসটা লিখতে পারে। সো ওইটা আপনারা ইউজ করে লিখতে পারেন। আবার আপনার যদি লেখার হাত ভালো হয় তাহলে অবভিয়াসলি নিজেও লিখতে পারেন। টুকটাক গ্রামার ফিক্স করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অথবা যে কোনো টেকনোলজির হেল্প নেওয়া এটা দোষের কিছু না। অ্যান্ড দেন প্রজেক্টের ডিটেলস। সো এইখানে হচ্ছে যে মেইনলি প্রজেক্ট ডিটেল বলতে ওই প্রজেক্টের ডিটেলস না, এখানে হচ্ছে আপনি যে প্রজেক্টটা প্রপোজ করতেছেন, মানে যে এনহ্যান্সমেন্ট প্রপোজ করতেছেন বা যে কাজটা আপনি প্রপোজ করতেছেন ওইটার ডিটেলস। সো এইখানে হচ্ছে আপনার ব্যাখ্যা করতে হবে যে আপনার আপনি ওই প্রজেক্টে যে আইডিয়াটা নিয়ে কাজ করবেন ওইটা কিভাবে কি ইমপ্লিমেন্ট করবেন। সো ওইটা খুব সহজে যদি আপনি লিখতে চান সেক্ষেত্রে আমি মনে করি যে এইভাবে যদি আমরা কয়েকটা সেগমেন্টে ভাগ করে নিই তাহলে খুব ইজিলি লেখা যায়। সো আমি যেটা করছি যে আমি এইখানে আমি 2টা কাজ মেইনলি এই এই প্রপোজালে দিছিলাম। সো পুরো যে আমার প্রজেক্টটা সেটা হচ্ছে যে 2টা বড় সেগমেন্টে ভাগ করা যায়। সো একটা হচ্ছে রিফ্যাক্টরিং দি ক্রলার, একটা ক্রলার মডিউল ছিল, ওই মডিউলটাকে রিফ্যাক্টর করা। আর একটা কাজ হচ্ছে যে এডিশনাল জিসিপি রিসোর্সের জন্য সাপোর্ট বাড়ানো। তো আমি এখন আপনি মনে করেন আপনারটা এই একটাই আছে, একটাই কাজ বা একটাই আইডিয়া নিয়ে আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনার 2টা এখানে ইনক্লুড করা দরকার নেই, একটা নিয়েই আপনি হচ্ছে ডিসকাস করবেন। বাট যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এখানে কিভাবে এই সেকশনটা লিখবেন। তো সেই জন্য আমি মনে করি যে এইভাবে যদি বিভিন্ন পার্ট পার্টে বিভক্ত করে নেন তাহলে হচ্ছে জিনিসটা লেখতে অনেক ইজি হয় এবং পড়তে অনেক ইজি হয়। সো সো আমি যেটা করছি যে আমি ইন্ট্রোডাকশন, গোলস, তারপর হচ্ছে একটু ইমপ্লিমেন্টেশন ডিটেলস নিয়ে ডিসকাস করছি এবং হচ্ছে আহ, এটাই। সো এবং আপনি এখানে একটু কনক্লুশন বা ইয়ে দিতে পারেন যে ফিউচার ওয়ার্ক দিতে পারেন। তো আমি যেটা করছি আমি সংক্ষিপ্ত রাখার ট্রাই করছি, যেহেতু আমার 2টা এখানে আইডিয়া নিয়ে কাজ করতেছিলাম। যদি আপনারা আপনি আরেকটু বড় করতে পারেন, বাট এডিশনাল ইনফরমেশন দেওয়ার এখানে কোনো দরকার নেই, কারণ যারা রিভিউ করবে তাদের হচ্ছে যে সময় অনেক কম থাকে, সো তারা খুব দ্রুত জিনিসটা রিভিউ করতে চায়। সো আমি ইন্ট্রোডাকশনের যে আপনার কাজটা কি সেই বিষয়ে একটু বলবেন, যে গোলস বলতে হচ্ছে যে কি জিনিসগুলো অ্যাচিভ করলে আপনার কাজটা হচ্ছে ডান, সেটা বলা যায়। সো গোল বলতে বোঝা হচ্ছে ডেফিনেশন অফ ডান, মানে কোন কোন জিনিসগুলো ইমপ্লিমেন্ট করলে আপনার কাজটা কমপ্লিট আকারে গণ্য হবে, তো ওই জিনিসগুলো এখানে হাইলাইট করবেন। তারপরে হচ্ছে সো এই জিনিসগুলো লেখার অনেক ওয়ে আছে, আপনি আরো রেফারেন্স দেখতে পারেন কিভাবে একটা ডিজাইন ডকুমেন্ট দেখতে হয়, লিখতে হয়। ওই জিনিসটা যদি আপনি দেখেন তো ওইখানে আপনি পাবেন যে গোল, নন গোল, তারপর টেস্ট প্ল্যান, এগুলো বিভিন্ন জিনিস লেখা যায়। সো ওইখান থেকে মানে আইডিয়াটা আমি আনছি একটু সংক্ষিপ্ত আকারে। সো দেন আমি হচ্ছে ইমপ্লিমেন্টেশন ডিটেলস নিয়ে কিছু লিখছি। সো আমি হচ্ছে অবভিয়াসলি আপনার ওই প্রজেক্ট সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে, কারণ প্রপোজাল লেখার আগে অবভিয়াসলি ওই প্রজেক্ট নিয়ে গবেষণা করবেন অ্যাটলিস্ট 2 সপ্তাহ, এবং ওইটার ইনস এন্ড আউট সম্পর্কে জানার ট্রাই করবেন, এবং যে মডিউল নিয়ে আপনি কাজ করবেন ওই মডিউলে কি কি আছে সবকিছু জানার ট্রাই করবেন। সো এখানে আমি ওই ইমপ্লিমেন্টেশন নিয়ে একটু কথাবার্তা বলছি যে কোন কোন জায়গায় হচ্ছে চেঞ্জ করতে হবে, কোন কোন ফাইল নিয়ে আমি কাজ করব হচ্ছে, তারপর কিভাবে কি
মানে কাজ করা আমার টার্গেট ওইগুলো আমি ইয়ে করছি। তারপরে হচ্ছে এখানে আমি একটা ইয়াও দিছি যে আমি একটা পিওসিও করছিলাম। এটা একটা খুব ইম্পর্টেন্ট। যদি আপনার এক্সপেরিয়েন্স থাকে এবং সময় থাকে, তো বেসিক্যালি এই জন্য হচ্ছে অনেক আর্লি শুরু করতে হয় প্রপোজাল লেখা একদম, যাতে হচ্ছে আপনি ওই প্রজেক্ট নিয়ে এক্সপেরিমেন্ট করে এবং কিছু জিনিস সলভ করতে পারেন। তো আমি যেটা করছি যে এখানে আমি বলছি যে আমি ক্রলারকে রিফ্যাক্টর করব। তো এইটা যে আমি ক্রলারকে রিফ্যাক্টর করব, এইটা সম্পর্কে আমি অনেক কথাবার্তা বলছি। সো শুধু কথাবার্তা না বললে আমি হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম্পল এখানে দিয়ে দিচ্ছি। আমি হচ্ছে একটা ড্রাফট পুল রিকোয়েস্ট এখানে ক্রিয়েট করছি, দেখি এটা আছে কিনা। হ্যাঁ, তো এখানে আমি একটা ড্রাফট পুল রিকোয়েস্ট ক্রিয়েট করছি, এবং ওই পুল রিকোয়েস্টে আমি হচ্ছে একটা ক্রলার, এখানে মাল্টিপল ক্রলার ছিল যেগুলো আমার হচ্ছে রিফ্যাক্টর করতে হবে। তো এখানে একটা ক্রলার আমি রিফ্যাক্টর কইরা হচ্ছে তাদেরকে, এটা হচ্ছে জাস্ট দেখানোর জন্য তাদেরকে দেখাইছি যে দেখেন এখানে হচ্ছে এটা করা যায়, এইভাবে এই কাজটা করা যায়। সো আপনারা ওই জিনিসটা করতে পারেন যদি একটা, তো আপনারা ওই জিনিসটা করতে পারেন যে যদি আপনার একটা পিওসি মানে প্রুফ অফ কনসেপ্ট যদি দাঁড়া করাইতে পারেন, ওই জিনিসটা আপনি লিঙ্ক দিয়ে দিলে খুবই প্র্যাকটিক্যাল, এবং আপনার যে এবিলিটি ওই সম্পর্কেও মেনটেনারদের হচ্ছে একটা কনফিডেন্স আসে। সো ওইটা দেওয়ার ট্রাই করবেন। এবং আমি ওই ডিজাইন ডকুমেন্ট যেভাবে লেখে, তো সেইভাবেই আমি হচ্ছে যে একটু ডায়াগ্রাম দেওয়ার চেষ্টা করছি যে বর্তমানে কিভাবে প্যাকেজ গুলো আছে এবং কিভাবে রিফ্যাক্টর করার পর কিভাবে হচ্ছে ডিজাইন প্যাটার্ন গুলো, এগুলো ইমপ্লিমেন্টেশন ডিটেলস। সো এগুলো হচ্ছে যে আপনি কিভাবে করবেন এটা আপনার উপর ডিপেন্ড করে, বাট আমি এইভাবে লিখছিলাম যেহেতু এই জিনিসগুলো ছিল আমার মানে প্রজেক্টের রিলেভেন্স। আমি যে ক্লাস ডায়াগ্রাম এগুলো দিয়ে টিয়ে একটু মানে বোঝানোর ট্রাই করছি। এগুলো বেসিকলি হচ্ছে আপনার প্রপোজালটারে অন্যের প্রপোজাল থেকে ডিফারেন্স করা। সো কিছু তো আপনার ডিফারেন্ট করতে হবে, যাতে করে হচ্ছে যে আপনি সিলেক্টেড হতে পারেন। সো এগুলো হচ্ছে যে এই ডিফারেন্ট করার জন্যই হচ্ছে যে এই জিনিসগুলো আপনার অ্যাড করলে হচ্ছে আপনার চান্সেসটা বাড়ে। এরপর ওই সেম জিনিস আমি ওই আরেকটা যেটা, সেটার ক্ষেত্রে হচ্ছে যে আমি ওই সিমিলারলি সংক্ষেপে লেখার চেষ্টা করছি। এখানে কিছুটা কোড দেওয়ার ট্রাই করছি যে কেমন হবে টুকটাক, মানে সুডো কোড। এগুলো কিন্তু ওয়ার্কিং কোড না, সুডো কোডে দেওয়ার লিখে দেওয়ার ট্রাই করছি যে এইভাবে কাজ করবে, গিটহাব অ্যাকশন এইভাবে কাজ করবে। বা এখানে হচ্ছে যে মানে কিছু ইস্যু এবং পুল রিকোয়েস্ট ড্রাফট যেগুলো হচ্ছে আমি এখানে ইনক্লুড করছি। তো বেসিক্যালি আমার সময় যেটা হয়েছিল যে আমি দুইটা প্রজেক্টেই প্রপোজাল সাবমিট করার আগে ইনভলভ হওয়ার ট্রাই করছি, এবং ওই প্রজেক্টটা হচ্ছে যে আমি টুকটাক কন্ট্রিবিউট করছি। সো ওই কন্ট্রিবিউশন থেকে যে আমার নলেজটা হয়েছে, ওইখান থেকে ওই পুল রিকোয়েস্ট গুলো এখানে রেফারেন্স করে দিচ্ছে যেগুলো হচ্ছে যে এই আইডিয়ার সাথে হচ্ছে রিলেটেড। এরপর এই জিনিসটা টেস্ট প্ল্যান। সো আপনি যখনই কোনো কিছু ইমপ্লিমেন্ট করবেন প্রফেশনালি, তো তখন হচ্ছে টেস্ট করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সো আমরা নর্মালি যখন লাইক পেড প্রজেক্ট করি বা আমরা যখন পার্সোনাল প্রজেক্ট করি, অনেক সময় দেখা গেছে যে আমরা জাস্ট কাজ করে কিনা এটা আমরা হচ্ছে যে কিবোর্ড বা বাটন ক্লিক ক্লিক করে আমরা দেখলাম যে হচ্ছে যে এটা কাজ করে কিনা। সো ওই জিনিসটাকে বলে হচ্ছে ম্যানুয়াল টেস্ট। ম্যানুয়াল টেস্ট ইম্পর্টেন্ট, কিন্তু এখানে দেখা গেছে অটোমেটেড টেস্ট বা ইউনিট টেস্টের মাধ্যমে মেইনলি বিভিন্ন ধরনের সিএলআই টুলস যেগুলো আছে ওইগুলাকে টেস্ট করা হয়। হচ্ছে যে আপনার যে কোড বা ফাংশন গুলো যে আপনি হচ্ছে লিখছেন ওগুলো কারেক্ট কিনা, ওগুলোর জন্য ম্যানুয়াল টেস্ট, এন্ড টু এন্ড টেস্ট, ওগুলো হচ্ছে যে ইন্টিগ্রেশন টেস্ট, ওইগুলো হচ্ছে লিখতে হয় কোডে। ওগুলো এক ধরনের টেস্ট কোড বলে ওইগুলোরে। সো ওই ওই টেস্টেরও একটা প্ল্যান যদি আপনি দিতে পারেন, তাহলে ওইটা হচ্ছে যে আপনার প্রপোজালের অনেক ডিফারেন্স করবে অন্যদের থেকে। কারণ যারা যারা নর্মালি প্রপোজাল সাবমিট করবে তারা অনেকেই হচ্ছে টেস্ট নিয়ে হচ্ছে যে কথাবার্তা বলবে না। সো যদি আপনি টেস্ট নিয়ে কথা বলেন, তাহলে হচ্ছে যে আপনি কাইন্ড অফ আপনি যে প্রফেশনাল এবং আপনার যে এক্সপিরিয়েন্স আছে প্রফেশনাল ডেভেলপমেন্ট সম্পর্কে, সেই জিনিসটা প্রকাশ পায়, এবং মেনটেইনারদেরও আপনার প্রতি একটা কনফিডেন্স বেশি আসবে। এবং এটা আপনার শো করবে যে এই যে প্রপোজালটা আপনি দিতেছেন এটা সম্পর্কে আপনার রিয়েলি রিয়েলি অনেক হচ্ছে মানে ইন ডেপথ নলেজ আছে। এরপর এক্সকিউজ মি, সরি। সো এরপর আহ, আচ্ছা এখন আমরা আচ্ছা এখন আমরা দেখি যে এর পরের সেকশন, সেটা হচ্ছে যে ডেলিভারেবল এর যে টাইমলাইন এবং কি জিনিসগুলো আমাদের মাইলস্টোন, ওইটা হচ্ছে যে একদম কনসাইসলি মানে স্পেসিফিক করে দেওয়া। ওইটা মনে করেন যে আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হচ্ছে এখানে যে আইডিয়াটা আছে এই আইডিয়াটা হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট করা। কিন্তু প্রবলেম হচ্ছে যে এটা খুব একটা ভেইগ কথা। তো এইভাবে প্রপোজালে না লিখে প্রপোজালে হচ্ছে খুব ডিফাইন করে যদি আপনি দিতে পারেন যে হ্যাঁ এই এই জিনিসগুলো হচ্ছে যে আমি অ্যাচিভ করব, তাহলে হচ্ছে যে এগুলো একটা মিজারেবল গোল আকারে সহজেই মানে আইডেন্টিফাই করা যায়, এবং যে রিভিউ করবে সেও দেখতে পায় যে ওকে এই জিনিসগুলো করবে, এবং প্রবাবলি সে চিন্তা করবে যে ওকে যদি 80% করতে পারে তাহলে আমরা মনে করতে পারি যে এটা একটা সাকসেস। সো ওই জন্য মাইলস্টোন গুলো মানে স্পেসিফিক করে যদি লিখে দেওয়া যায় তাহলে অনেক ভালো হয়। এবং
এইটাই হচ্ছে আমাদের যে ডেলিভারেবলস এর যে স্কেজুয়াল, এই স্কেজুয়ালের হচ্ছে এটা একদম বেসিস। এটার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই টাইম লাইনটা হচ্ছে যে ফর্ম করবো যে কখন কি করবো। তো এখানে এই টাইম লাইনে আমি হচ্ছে খুব স্পেসিফাই করে দিছি যে টেন্টেটিভলি যে এই সময়ের ভিতরে এটা করবো। সো আমি বলছি যে এই সময় কমিউনিটি বন্ডিং পিরিয়ড হবে, এই টাইমটাতে আমি হচ্ছে লার্নিং করবো এই প্রজেক্টটা সম্পর্কে এবং এই মেনটেনারদের সাথে পরিচিত হব। তারপরে এই এই সময় হচ্ছে ফার্স্ট জিনিসটা ইমপ্লিমেন্ট করব, এই সময় সেকেন্ড জিনিসটা ইমপ্লিমেন্ট করব। এখানে হচ্ছে মিড টার্ম ইভ্যালুয়েশনের জন্য সাবমিট করব। তারপর হচ্ছে এখানে ফাইনাল ইভ্যালুয়েশনের জন্য সাবমিট করব। এখানে হচ্ছে যে টেস্ট করব যদি কোনো বাগ থাকে, তো ওইগুলো আর কি। এরপরে যেহেতু এটা গুগল সামার অফ কোড, সো আমি হচ্ছে যে এইখানে গুগল সামার অফ কোডে সামারে আপনি কি করবেন। আপনি হইতে পারেন স্টুডেন্ট, আপনি হইতে পারেন জব করেন, আপনি হইতে পারেন অন্য কোনো কাজ করেন। সামারে আপনার প্ল্যানটা কি? সামার যে ভ্যাকেশন, যদি স্টুডেন্ট হন বেসিকলি, সেই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট। সামারে আপনার যে ভ্যাকেশন, ওই ভ্যাকেশনে আপনার প্ল্যানটা কি এবং কতটুকু টাইম আপনি এখানে দিতে পারবেন, ওই জিনিসটা নিয়ে একটু এমফাসিস করা, যাতে হচ্ছে বুঝে যে আপনি আসলে এখানে কন্ট্রিবিউট করবেন, সিলেক্টেড হওয়ার পর আপনি অন্য কাজে ব্যস্ত হয়ে যাবেন না। তো আপনার বর্তমানে কিভাবে সামারের টাইম ম্যানেজটা করবেন, ওই জিনিসটা নিয়ে একটু ডিসকাস করা এখানে। তারপর জেনারেল নোটস, এটা দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন। এখানে হচ্ছে এটা দিলে যেটা হয় যে আপনি ওপেন সোর্স কমিউনিটি এই জিনিসগুলো সম্পর্কে বুঝেন এবং একটা ওপেন সোর্সে কন্ট্রিবিউট করা বা মেন্টরশিপ প্রোগ্রামে পার্টিসিপেট করা শুধুই কোড সলভ করা না, এখানে কিন্তু কমিউনিকেশন, তারপরে হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে আপনি যে কাজ করতেছেন এইটা শোকেস করা, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। তো ওই জিনিসটা নিয়ে আমি হচ্ছে এখানে লিখছি যে আমি ব্লগ পোস্ট করব, তারপরে আমি হচ্ছে গুগল ডক্স হচ্ছে মেনটেন করবো। আমি দেখানোর ট্রাই করছি যে আমি হচ্ছে সেলফ অর্গানাইজড অনেক। এরপরে আসে হচ্ছে যে আমার নিজের সম্পর্কে, এটা ছোট্ট আকার হচ্ছে আমার রেজুমে। তো এখানে হচ্ছে আমি বলছি হ্যাঁ আমি এই এই জিনিস করছি, এবং আমি হচ্ছে এই হ্যাকটোবার ফেস্টে পার্টিসিপেট করছি এর আগে, এবং আমি টুকটাক বিভিন্ন জায়গায় কন্ট্রিবিউট করছি ওপেন সোর্সে। তারপরে আমার যে ইয়াগুলা ইনফরমেশন এখানে দিছি আর কি, মোটামুটি। তারপরে হচ্ছে এখানে আমার এই সোশ্যাল লিঙ্কস এগুলা দিছি, টাইম অ্যাভেলেবিলিটি কত কখন থেকে কখন থাকবো এগুলা দিছি। তো এই এডুকেশন এগুলো একটু দিছি। তারপর এখানে একটা সেকশন রাখছি যে পাস্ট ওপেন সোর্স কন্ট্রিবিউশন। এখানে হচ্ছে আমি রিসেন্টলি এই প্রজেক্টে যেই যেই আহ, মানে ইয়াতে কাজ করছি ওইগুলো হচ্ছে আমি এখানে লিস্ট করে দিছি, রিলেভেন্ট গুলা। এছাড়া হচ্ছে আমার কয়েকটা সিগনিফিকেন্ট ওপেন সোর্স প্রজেক্ট যেগুলো আমি কাজ করছি। এটা দ্বারা আমি দেখানোর ট্রাই করছি যে গিটহাব ওপেন সোর্স এই সম্পর্কে আমার হচ্ছে মোটামুটি নলেজ আছে। আমি পুল রিকোয়েস্ট ক্রিয়েট করতে পারি, আমি হচ্ছে পুল রিকোয়েস্ট রিভিউ করতে পারি, মার্জ করতে পারি, এবং ওভারঅল আমি হচ্ছে কমিউনিটিতে ওপেনলি কন্ট্রিবিউট করতে পারি। তো এইগুলাই। এরপর হচ্ছে পোস্ট জিসব প্ল্যান, এইটা দিতে পারেন। এটা দিলে হচ্ছে যেটা হয় যে আপনি শো করা যে বেসিক্যালি আমি এই প্রজেক্টে শুধুমাত্র 2 দিনের জন্য আসি নাই, আমি হচ্ছে এখানে লং টার্ম কন্ট্রিবিউটর হওয়ার জন্য এখানে আসছি। সো আমি হচ্ছে জিসপ এর পরেও আমি হচ্ছে ওপেন সোর্সে ইনভলভ থাকবো এবং ওপেন সোর্সে আরো অনেক কন্ট্রিবিউট করার ট্রাই করবো, এবং এই প্রজেক্টে ইভেন মেনটেন করা এবং এই প্রজেক্টে আরো যেসব ইস্যু আছে ওইগুলো সলভ করার জন্য আমি হচ্ছে যে ডেডিকেটেড এবং আমি ট্রাই করবো। এটা দিলে হচ্ছে যে আরো বেশি এনথুসিয়াজম এবং ইন্টারেস্ট শো করা, টু বি অনেস্ট। তো ওইটাই আমি হচ্ছে এখানে দেখানোর ট্রাই করছি। সো এটি বেসিকলি দ্যাটস অল। এইভাবে যদি আপনি একটা প্রপোজাল লিখতে পারেন, তাইলে হচ্ছে যে আমার মনে হয় যে চান্স এটা সিলেক্টেড হওয়ার আহ, পার্সেন্টেজ আমি বলবো যে টু বি অনেস্ট অনেক হাই থাকবে। এবং অবভিয়াসলি আপনার হচ্ছে শুধুমাত্র একটাতে আপনি ইয়ে করবেন না, সম্ভবত দুইটাতে সাবমিট করা যায়, একসাথে দুইটা বা তিনটাতে আমি জানি না, আমার মনে নাই এই মুহূর্তে। তো যতগুলাতে করা যায় অতগুলাতে করার ট্রাই করবেন, অথবা হচ্ছে যে একটাতে যদি খুব বেশি শিওর হন তাহলে ওই একটাতে বেশি ফোকাস করবেন। ওভারঅল কিপ ইট কনসাইজ এবং প্রফেশনাল এখানে, এবং ফন্ট সবসময় ইউজ করবেন খুবই প্রফেশনাল ফন্ট। যেমন এখানে আমি ইউজ করছি হচ্ছে টাইমস নিউ রোমান, এবং এখানে সবগুলো হেডিং টাইটেল এগুলো এগুলো হচ্ছে যদি আপনি গুগল ডক্সের ফরম্যাট মেনটেন করে লিখেন তাহলে হচ্ছে আপনি সহজেই এই ইয়াটাও ইন্ডেক্সটাও টেবিল অফ কন্টেন্টসটাও জেনারেট করতে পারবেন। তো এটাই ওভারঅল আমার প্রপোজাল ছিল। আহ, আমার মনে হয় যে এটা আপনাদের একটা রেফারেন্স পাইতে সাহায্য করবে এবং আপনাদের প্রপোজালটা লিখতে সাহায্য করবে। থ্যাংক ইউ এভরিওয়ান। আশা করি অন্য কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।